শোনা যাচ্ছে ভাই ইয়েন কিংবা ইউয়ানে যদি আমরা ঋণ নেই তাহলে নাকি ডলার থেকে সাশ্রয় হবে বিষয়টা, এটা কি? হ্যাঁ, সেটা আপনি নিতে পারেন, কিন্তু এটা সতর্ক থাকা দরকার এই কারণেই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম এখনো ডলারাইজড। কিন্তু আপনি যেহেতু চীনের সাথে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন করেন, বা চীন না শুধু, আরো কয়েকটা দেশে রয়েছে যেখানে ইউয়ান বা রিমবিমি ব্যবহার হয়, কিন্তু ওই সতর্কতাটা থাকা দরকার যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে শুধু এই নির্দিষ্ট ব্লকের দেশগুলোতে হয়তো আপনি এই কারেন্সি ব্যবহার করে সুবিধাটা নিতে পারবেন, কিন্তু সেটা সবকিছুর জন্য সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনি। সুতরাং সেই সতর্কতাটা আসলে এখানে রাখা দরকার আছে। এর একটা বড় কারণ আসছে এই কারণে, এই যে ইরানের উপরে যে এই যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর পারে ইরান যে শর্তটি দিয়েছে যে তারা ডলারাইজড ওয়েতে ট্রানজ্যাকশন করবে না, তারা ইউয়ানে পেমেন্টস এর ব্যাপারটিকে তারা আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশ কিন্তু শুধু ডলার দিয়ে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে না, বাংলাদেশ কিন্তু ডলারের বাইরে ইউরো দিয়েও কিন্তু সে তার একটা বড়, এমনকি রেমবিমি দিয়েও কিন্তু সে তার একটা পার্ট কিন্তু ক্লিয়ার করে। সুতরাং অভিজ্ঞতা রয়েছে আমাদের এগুলো করা, বড় আকারে না কিন্তু আমরা ছোট আকারে এগুলো করছি। এবং এটা হয়তো কিছুটা ডাইভার্সিফিকেশনের জন্য লিমিটেড স্কেলে যদি আমরা এদিকে যেতে পারি সেটা খারাপ না, আমাদের জন্য সেটা সুযোগ আমরা হয়তো ব্যবহার করতে পারি।